আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকে আমি নিয়ে এসেছি ভীষণ মজাদার চিকেন মোমোর রেসিপি। এই চিকেন মোমো কিন্তু ছোট থেকে বড় সবাই খেতে খুব পছন্দ করে। তো এটা তৈরি করা অনেক ইজি। বাসায় যদি এত সুন্দরভাবে মোমো তৈরি করা যায়, রেস্টুরেন্টে যাওয়ার কি প্রয়োজন? চলুন দেখে নেওয়া যাক কিভাবে অনেক সহজ ওয়েতে এবং খুবই কম ইনগ্রেডিয়েন্টস ইউজ করে আজকে আমি তৈরি করেছি পারফেক্ট এই মোমোর রেসিপিটি। এটি কিন্তু কুক হতে অনেক কম সময় লাগে। তো যারা ঘরোয়া রান্না পছন্দ করেন তারা অবশ্যই ভিজিট করবেন সেতু রেসিপিতে। যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে প্রেস করে দিবেন, এবং যারা এই রেসিপিটি ইউটিউব পেজ থেকে দেখছেন তারা প্লিজ সেতু রেসিপি পেজটিকে ফলো করে দিবেন। এর ভেতরটা কিন্তু খুব সুন্দর করে সেদ্ধ হয়েছে, দেখুন চিকেনগুলো। আমি আজকে এখানে দু ধরনের সস দিয়ে মোমোটা সার্ভ করেছি। এই রেসিপিটা অবশ্যই শেয়ার করব। ভালো লেগে থাকলে প্লিজ লাইক দিয়ে দেখা শুরু করুন এবং সম্পূর্ণ রেসিপিটি আমার সঙ্গেই থাকুন। এখানে মোমো তৈরি করার জন্য যে পুরটা আমি ইউজ করেছি তার জন্য লাগবে এরকম মুরগির বুকের মাংস। আমি এখানে একটি সম্পূর্ণ মুরগির যে বুকের পিস থাকে হাড় বাদ দিয়ে সেটা নিয়েছি। এবার এটাকে আমি ছোট ছোট পিস করে কেটে কিমা করে নেব। আপনারা যদি চান হাত দিয়ে করবেন না, সেক্ষেত্রে ব্লেন্ডারে পানি ছাড়া দুই একবার একটুখানি ঘুরিয়ে নিলেই সুন্দর কিমা হয়ে যাবে। তো যাদের বাসায় ব্লেন্ডার নেই তাদের জন্য আমি এটি দেখিয়ে দিলাম, হাত দিয়েও খুব সুন্দর করে কিমা তৈরি করা যায়। এখানে এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো সয়া সস। এখানে আমি লাইট সয়া সসটা ইউজ করেছি। দিয়ে দিচ্ছি এখানে গোলমরিচের গুঁড়ো। এটা অবশ্যই দেওয়ার ট্রাই করবেন, কারণ গোলমরিচটা না দিলে কিন্তু এর পারফেক্ট টেস্টটা আসবে না। তো 1 চা চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি, এবং রসুন কুচি দিয়েছি 1/2 টেবিল চামচ, এবং কাঁচামরিচ 1 টেবিল চামচ। এগুলো সুন্দর করে মিহি করে কুচিয়ে নিতে হবে, যতটা কুচো করে কোচানো সম্ভব। এবার এখানে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ তিল, 1/2 চা চামচ লবণ, এবং এখানে অবশ্যই যে কাজটি করতে হবে 1/3 কাপ সয়াবিন তেল আপনারা গরম করে এর মধ্যে দিয়ে দিবেন। এবং লবণটা দেওয়ার ক্ষেত্রে একটুখানি সতর্ক থাকতে হবে, কারণ সয়া সসের মধ্যে কিন্তু আগে থাকতেই লবণ দেয়া থাকে। সো লবণটা একটুখানি সচেতনতার অনুসারে দিয়ে নেবেন, যাতে করে লবণটা বেশি না হয়ে যায়। বেশি হয়ে গেলে কিন্তু তখন আবার খেতে ভালো লাগবে না। তো আমি এখন পাশে তেলটা একটু গরম করে নিচ্ছি। দেখুন এই তো এরকম স্টিলের যে ডালের চামচগুলো থাকে, এগুলো কিন্তু আমাদের সব বাসায় থাকে। এগুলো দিয়ে এরকম তেলটা গরম করে নিলে কিন্তু হাতে লাগার চান্সটা কম থাকবে। এবার তেলটার সঙ্গে এই কিমাটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, এতে করে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার বের হবে। দেখুন এটা আমি কিভাবে মিশিয়ে নিচ্ছি। তো আমরা অনেকেই মনে করি যে রেস্টুরেন্টের আইটেমগুলো তৈরি করা অনেক কঠিন, কিংবা সেগুলো তৈরি করতে অনেক বেশি ইনগ্রিডিয়েন্টসের প্রয়োজন হয়। না, ঘরে থাকা সামান্য ইনগ্রিডিয়েন্টস দিয়েই কিন্তু মজাদার রেস্টুরেন্ট স্টাইলের খাবারগুলো আমরা চাইলে ঘরেই তৈরি করতে পারি। তো এবার তৈরি করছি মোমোর ডো। এর জন্য নিয়েছি 1.5 কাপ পরিমাণ ময়দা। এখানে 1.5 কাপ পরিমাণ ময়দার জন্য পানিটা লাগবে 1/2 কাপ। আমার 1.5 কাপ ময়দার জন্য 1/2 কাপ পরিমাণ পানি লেগেছে, এবং ডোটা অবশ্যই একটু টাইট টাইট ডো তৈরি করতে হবে। একদম পাতলা নরম ডো তৈরি করলে কিন্তু চলবে না। দেখুন জাস্ট এরকম দেখে বুঝে নিতে হবে। তো এটাকে আমি 5 মিনিট ঢেকে রেখে দেন এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিব। এরকম ছোট করে কেটে নেওয়ার কারণ হচ্ছে এতে করে প্রত্যেকটা মোমো কিন্তু একই সাইজে হবে। এই জিনিসটা অবশ্যই লক্ষ্য রাখতে হবে, কারণ এক একটা এক এক সাইজ হলে কিন্তু দেখতে তখন সুন্দর লাগে না। তো এবারে এগুলোকে এরকম গোল গোল করে আমি বলের আকৃতি দিয়ে নিচ্ছি সবগুলোকে, এবং ওপর থেকে হালকা একটু ময়দা ছড়িয়ে দিয়েছি, যাতে করে একটার সঙ্গে অন্যটা লেগে না যায়। এটা তৈরি করা অনেক সহজ। জাস্ট এরকম ছোট করে আমরা যখন পুরি কিংবা লুচি ভাজি সেরকম ছোট করে একটুখানি বেলে নিলেই হবে। দেখুন
এটা কিন্তু একদম গোল হওয়ার কোনো প্রয়োজন নেই, জাস্ট এরকম ছোট ছোট করে একটা শেপ দিয়ে নেবেন, হালকা একটু গোল শেপ হলেই হলো। তো দেখুন, তবে একটুখানি ট্রাই করবেন যাতে এটা একবারে পাতলা হয়, যতটা পাতলা করা সম্ভব, তাহলে কিন্তু ডিজাইনটা করতে সুবিধা হবে। এবার আমি এর ভেতরে 1 টেবিল চামচের মতো কিমাটা নিয়ে নিয়েছি এবং এরকম করে হালকা হাতে একটু কুচি তুলে নিব, যতক্ষণ না পর্যন্ত এর মুখটা সিল না হয়ে যায়। আমার কাছে কিন্তু এই শেপটাই অনেক সহজ মনে হয়। মোমোর অনেক ধরনের ডিজাইন আছে, বাট আমার কাছে মনে হয় যে এটা তৈরি করা একদম ইজি। দেখুন কত সহজে তৈরি হয়ে গেল। এবার এভাবে ঘুরিয়ে হালকা করে মুখটা একটুখানি পেঁচিয়ে ধরতে হবে। তৈরি হয়ে গেল ভীষণ সুন্দর একদম ইজি ওয়েতে মোমো। এবার পেছন থেকে হালকা করে একটু প্রেস করে দিবেন, তাতে করে ডিজাইনটা কিন্তু ফুটে উঠবে। এভাবে আমি সবগুলো মোমো তৈরি করে নেব। আর একবার বোঝার সুবিধার জন্য আমি আরও একবার দেখিয়ে দিচ্ছি। দেখুন, এই রুটিটা যে একবারে গোল হতে হবে এমনটা নয়, জাস্ট একটু পাতলা করতে হবে, এটা খেয়াল রাখতে হবে। পাতলা হলে হয় কি, মোমোটা সেদ্ধ হতে অনেক কম সময় লাগে এবং খেতেও ভালো লাগে। মোটা হলে কিন্তু অনেক সময় আটা আটা ফিল হয়। তো দেখুন, এরকম করে 2 হাত দিয়ে প্রথমে একটুখানি প্রেস করবেন, দেন একটার পর একটা ভাঁজ তুলবেন। আমার মনে হয় না এর চাইতে সহজ কোনো মোমোর ডিজাইন আছে বলে। তো এরকম করে এরকম হাত দিয়ে একটু একটু করে কুচি তুলতে হবে এবং যতক্ষণ না পর্যন্ত না মিশে আসে ততক্ষণ পর্যন্ত এটাকে এরকম করে ভাঁজ দিয়ে যেতে হবে। দেন মুখটা বন্ধ করে দিলেই হয়ে গেল। এবারে একটি হাঁড়িতে আমি পানি গরম বসিয়ে দিলাম মোমোটা ভাপানোর জন্য। তো এরকম যে হাঁড়ি আপনারা নেবেন সেটার মাঝ বরাবর পানি দিবেন, একদম ভরে পানি দিবেন না, এতে করে মোমোগুলোর গায়ে পানিটা উঠে আসবে। তো মোমোগুলো এরকম করে আমি এখন স্টিম করে নিব। এর জন্য বাসায় যে আমাদের ছাঁকনিগুলো আছে সেগুলো দিলেও চলবে, কিংবা আপনাদের বাসায় যদি মোমোর আলাদা যে ডিশগুলো পাওয়া যায় সেগুলো থাকে তাহলে তো কথাই নেই। আমার নেই, সেজন্য আমি এই ওয়েটা ফলো করছি। দেখুন, তো মোমোগুলো কিন্তু যে আকৃতিতে আমি বানিয়েছি এটা স্টিম হওয়ার পর আরও একটু ফুলে যাবে, সো একসাথে অনেকগুলো না দেয়াই ভালো। তো ফিরে আসছি 10 মিনিট পর। আমি কিন্তু ঘড়ি ধরে 10 মিনিট এটাকে কুক করেছি, আপনারাও ট্রাই করবেন, এতে করে এর ভেতরের যে চিকেনটা সেটা ভালো মতো কুক হবে। একটুখানি হালকা করে নাইফ দিয়ে আমি উঁচু করে দেখেছিলাম যে নিচে লেগেছে কিনা, না নিচে লাগেনি। তো পারফেক্ট হয়ে গেছে এবং এটা অনেক সুন্দরভাবে কুক হয়েছে। এখন আমি এরকম যে চ্যাপটা হাতাগুলো থাকে সেগুলো দিয়ে নামিয়ে নিব। দেখুন কত সুন্দরভাবে উঠে এসেছে। তো এগুলোকে এখন আমি সুন্দর করে নামিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল ভীষণ মজাদার রেস্টুরেন্ট স্টাইলের পারফেক্ট চিকেন মোমো। এই তো দেখুন, আমি এখানে 2 ধরনের সস দিয়ে এটা পরিবেশন করছি। এই সস দুটোর রেসিপি আমি অবশ্যই নেক্সটে শেয়ার করব। তো যাদের ঘরোয়া রান্নাগুলো পছন্দ তারা অবশ্যই ইউটিউব চ্যানেলে যেয়ে সেতু রেসিপি সার্চ দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। এতে করে বিভিন্ন ধরনের রেস্টুরেন্ট আইটেমের ডিশগুলো ঘরোয়া পদ্ধতিতে তৈরির উপায়টা আপনারা সহজেই পেয়ে যাবেন। আশা করছি রেসিপিটি ভালো লেগেছে।